আজকে রাতে আমাদের হবে বিরিয়ানি। তো দেখো বিরিয়ানির কিন্তু সব কিছু একদম রেডি করে নিয়ে বসে পড়েছি। এখন হচ্ছে শুধু সেট করার পালা। বেরেস্তা, রাইস, আলু, মাংস সব কিন্তু রেডি। তো এখন হচ্ছে সেট করে নেব। গরম পড়ুক আর বর্ষা হোক আর শীত পড়ুক, বিরিয়ানি বলতে সবাই কিন্তু লাভার্স। তো বিরিয়ানি খেতে সবাই কিন্তু খুব ভালোবাসে। তো যতই গরম পড়ুক না কেন, আর রাইস কিন্তু দেওয়া কমপ্লিট। এখানে হচ্ছে আলু, বেরেস্তা সব দিয়ে দিয়েছি। আর চিকেনের পিসগুলো কিন্তু একদম ছিল সেই। তো যাই হোক, খুব সুন্দর করে হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম ওপর থেকে মশলা ছড়িয়ে। তারপরে দিয়ে দেবো যেগুলো থাকে ঘি আর সব কিছু দিয়ে মোটামুটি বিরিয়ানিটা রেডি করে নিয়ে সবাই পুরো অপেক্ষায় বসে আছে যে কতক্ষণে বিরিয়ানিটা হবে। আর এখন মোটামুটি রাত 11টা কিন্তু বেজে গেছে, তবুও দেখো আমাদের এখন অবধি সেট চলছে। তো যাই হোক, বিরিয়ানিটা আমরা অনেকক্ষণ রাতের দিকেই মনে হলো, ঠিক হলো যে খাবো বলে, তাই 8টার পর থেকে শুরু করা হয়েছে, তাই একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমরা এখন পুরো সেট করে নিলাম। আর এখন সেট হয়ে গেলে দমে দিয়েই তারপর ঝটপট খাওয়া। আর দেখো এই যে মাংসর যে তেলটা রয়েছে, এটা আমি একটু ওপর থেকে দিয়ে দিলাম। অনেকটাই পুরো তেল ছিল, তো ভাবলাম বেশি ঘি দিলাম না আমি, তো একটু তেলটা ছিল, তো ওপর থেকে একটু তেলটাই বেশি করে দিয়ে দিলাম। আর যেহেতু ঘরের, তো একটু হালকা লাইট লাইট মানে খাবারটা করলাম। আর তো যাই হোক, মোটামুটি আমার প্রায় শেষের পথে তো হয়ে গেছে। এবারে হচ্ছে সিল করার পালা। তো এখানে কিন্তু আটাও মেখে রাখা আছে, সব কিছু পুরো হাতের সামনে গুছিয়ে নিয়ে বসেছি যাতে না উঠতে হয়। উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, আর উপর থেকে একটুখানি চিকেনের যে উপরের যে তেলটা সেটা একটু দিয়ে দিলাম। অনেকে কিন্তু মশলাগুলোও দেয়, তো আমি যেহেতু মশলাগুলো দিই না, তো এবারে এখানে একটু আটা দিয়ে পুরো ভালো করে আটকে নিলাম, দিয়ে ঢাকনা আটকে দিলাম। এরপর হচ্ছে খোলার পালা। হয়ে গেছে, অপেক্ষার অবসান ঘটে গেছে। তো চলো এবার হচ্ছে টেস্ট করার পালা। তো প্লেটে বেড়ে নেওয়া হলো। আমরা কিন্তু বিরিয়ানি খাচ্ছি, তোমরা কি লোভ দিচ্ছ? দাও দাও দাও। তো চলো টাটা, আজকের মতন বিদায়, সবাইকে গুড নাইট।